অনেকদিন ধরেই আমি একটা বিজনেস দাঁড় করাতে যাচ্ছি এবং ধীরে ধীরে অনেক দূর এগিয়েও এসেছি, কিন্তু বিজনেস করতে হলে যে ট্রেড লাইসেন্স করতে হয় এতদিন ধরে আমি এটাই করার সাহস পাচ্ছিলাম না। আর এর কারণ হলো আমার বিজনেসটা এতদিন ধরে স্টেবল ছিল না, কিন্তু এখন আমি মোটামুটি আমার বিজনেসটাকে স্টেবল করে ফেলেছি। তো সেক্ষেত্রে আজকে আমি যাচ্ছি মূলত ট্রেড লাইসেন্স করার জন্য। আর ট্রেড লাইসেন্স করতে যে কি কি লাগে সেটাও আমার সেভাবে জানা নাই, তবে ট্রেড লাইসেন্স করার জন্য আমি অনেকদিন ধরেই আমি এই বিষয়ে খোঁজ খবর নিচ্ছিলাম যে কিভাবে ট্রেড লাইসেন্স করা যায় এবং ট্রেড লাইসেন্স করতে কি কি লাগে। আর আমার যে বিজনেসটা এটা মূলত অন্যরকম একটা বিজনেস, এটাকে আমি হস্ত এবং কুটির শিল্পর ক্যাটাগরিতে ফেলেছি। আর এই বিষয়ে ট্রেড লাইসেন্স করতে হলে কুটির শিল্প ক্যাটাগরিতে ট্রেড লাইসেন্স করতে হবে। তো আমি প্রথমে সেখানে গিয়ে দেখবো যে কুটির শিল্প ক্যাটাগরিতে কোনো ট্রেড লাইসেন্স করা যায় কিনা, না হলে অন্য কোনো পথ দেখতে হবে। আর আমি যে বিজনেসটা করতেছি এটা যে কি ক্যাটাগরিতে ফেলা যাবে তারাই আসলে ভালোভাবে বলতে পারবে। তবে আমার ভবিষ্যৎ প্ল্যান আছে, আমি ভবিষ্যতে হস্ত এবং কুটির শিল্পের দিকে ঝুঁকবো। আর হস্ত এবং কুটির শিল্পের আন্ডারে যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো নিয়ে কাজ করব। যতক্ষণ আমি যে কাগজপত্রগুলো লাগে সেই কাগজপত্রগুলো ধারণার উপরে রেডি করলাম, রেডি করে এখন আমি সিটি কর্পোরেশনের দিকে যাচ্ছি। আর ট্রেড লাইসেন্স মূলত সিটি কর্পোরেশন থেকে নেওয়া লাগে। সিটি কর্পোরেশন যদি না থাকে তাহলে পৌরসভা বা ইউনিয়ন পর্যায়ে যদি থাকে ইউনিয়ন পর্যায় থেকে নেওয়া লাগে। আর আমি অলরেডি সেজন্য সিটি কর্পোরেশনে চলে এসেছি। তবে এর আগেও আমি বছর খানিক আগে একবার সিটি কর্পোরেশনে এসেছিলাম ট্রেড লাইসেন্স কিভাবে করতে হয় সেই বিষয়ে সবকিছু খোঁজ খবর নেওয়ার জন্য। তো সেই সময় মূলত ট্রেড লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগবে সেগুলো জেনে গিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমার আর অনেকদিন হয়ে যাওয়ার কারণে সেভাবে আর মনে ছিল না যে কি কি কাগজপত্র মূলত লাগবে। তবে আজকে এসে মোটামুটি আমার ট্রেড লাইসেন্স করতে যে কাগজপত্রগুলো লাগলো সেগুলো আপনাদেরকে বলতেছি। প্রথমত হলো, যদি কোনো দোকান ভাড়া নেওয়া থাকে তাহলে সেই দোকান ভাড়ার একটা চুক্তিপত্র লাগবে। তো আমার যেহেতু কোনো ভাড়া দোকান নেই, আমি একটা জমিতে ভাড়া থাকি, সেখানে একটা ভাড়ার চুক্তিপত্র করেছিলাম। আর সেই চুক্তিপত্রের একটা কপি মূলত এখানে জমা দেওয়া লাগলো। আর ন্যাশনাল আইডি কার্ডের একটা কপি আর পাসপোর্ট সাইজের 2 কপি ছবি এখানে জমা দেওয়া লেগেছে। আর যার জমিতে ভাড়া থাকি তার বাড়ির ট্যাক্স টোকেনের একটা কাগজের কপি আমাকে এখানে দেওয়া লেগেছিল পরবর্তীতে। তো কাগজপত্রগুলো আজকের মতো আমরা জমা দিয়ে চলে যাচ্ছি। পরবর্তীতে তিনি আমার জায়গাটাকে ভিজিট করবেন এবং দেখবেন সবকিছু। আর তারপরে মূলত কি ক্যাটাগরিতে আমাকে ট্রেড লাইসেন্স দেওয়া যায় সেটা তারা ডিসিশন নেবেন। তো মোটামুটি আজকে প্রায় 3 দিন হয়ে যাচ্ছে আমার ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করা। যদিও আমার আবেদন করার পর দিনই তারা আমার এখানে ভিজিট করতে আসতে চেয়েছিলেন, কিন্তু হয়তোবা তারা কোনো কাজে ব্যস্ত থাকার কারণে পরবর্তীতে আর আসতে পারেনি ভিজিট করার জন্য আমার এখানে। তো আজকে মূলত একজন লোক আসতেছে সিটি কর্পোরেশন থেকে আমার এই জায়গাটাকে ভিজিট করার জন্য। আর আমি এখন যাচ্ছি তাকে আমার এই জায়গাটাতে নিয়ে আসার জন্য। আর তিনি এসে হয়তোবা আমার জায়গাটাতে দেখবে যে আমি কি ধরনের আসলে কাজকর্ম করি এবং আমি ট্রেড লাইসেন্স পাওয়ার যোগ্য কিনা। আর সবকিছু ঠিক থাকলে আশা করা যায় খুব শীঘ্রই আমি ট্রেড লাইসেন্সটা পেয়ে যাব। তো এদিকে মোটামুটি আমার ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করার পর থেকে প্রায় 11 দিন পার হয়ে গেছে। আর এতদিন পরে সেখান থেকে আমাকে একজন ফোন দিয়ে জানালো যে আপনার ট্রেড লাইসেন্সটা হয়ে গেছে, আপনি এসে নিয়ে যেতে পারেন। আর আমিও মূলত ট্রেড লাইসেন্সটার জন্য খুবই এক্সাইটেড ছিলাম, তার জন্য আর কোনো প্রকার কালক্ষেপণ না করেই চলে আসলাম ট্রেড লাইসেন্সটা নেওয়ার জন্য। এসে আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ কিছু কাগজের আমি ফটোকপি করে নিচ্ছি। আর এই গুরুত্বপূর্ণ কাগজটা আর কিছু না, সেই ট্যাক্স টোকেনের কাগজ, যে ট্যাক্স টোকেনের কথা আমি বলেছিলাম। মূলত যার জমিতে ভাড়া থাকি তার বাসার একটা ট্যাক্স টোকেনের কাগজ। তো ফাইনালি আমার সেই ট্রেড লাইসেন্সের দ্বার প্রান্তে চলে এসেছে এবং তিনি সবকিছু পরীক্ষা করে আমাকে ট্রেড লাইসেন্সটা দিয়ে দিলেন। আর সবথেকে খুশির খবর হচ্ছে আমি কুটির শিল্প ক্যাটাগরিতে ট্রেড লাইসেন্সটা পেয়েছি।